আজকে আমরা কথা বলবো যে আমাদের কম্পিউটার বা অ্যান্ড্রয়েড ফোন বা উইন্ডোজ ফোন স্লো কেন হয়ে যায়। যত দিন যায় আমাদের নতুন কেনার পর স্মার্টফোন বলুন বা পিসি বলুন বা ল্যাপটপ বলুন, সেগুলো দেখবেন ধীরে ধীরে স্লো হয়ে যায়। প্রথমে যেরকম ফাস্ট কাজ করে পরের দিকে কিন্তু আর সেরকম কাজ করে না। আর এগুলো শুধু মোবাইল পিসির সাথেই না, মানুষের সাথেও হয়। মানুষ ধীরে ধীরে যখন বুড়ো হয়ে যায় তখন মানুষও আগের মতন আর কাজ করতে পারে না, তাদের কাজকর্ম অনেক স্লো হয়ে যায়। এরম জিনিস আমাদের কম্পিউটারের সাথেও হয় এবং স্মার্টফোনের সাথেও হয়। সো আপনি যদি আপনার কম্পিউটারকে ঠিক মতন খেয়াল না রাখেন তো আপনার কম্পিউটার যেরম টাইমে স্লো হওয়ার কথা ছিল তার অনেক আগেই স্লো হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমগুলো থেকে কিভাবে আপনারা বেরিয়ে আসবেন বা ঠিকভাবে কিভাবে আপনার কম্পিউটার বা স্মার্টফোন ইউজ করবেন, এই সব বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো এই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। Hebrão é baile de favela, bailão é baile de favela. সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বাংলা টেক প্ল্যানেটে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে আপনি আমাদের একটাও ভিডিও মিস না করেন। সবার প্রথম আপনারা যে ভুলটা করেন সেটা একসময় আমিও করেছি, যে আপনারা যখন নতুন কোনো পিসি কিনলেন বা স্মার্টফোন কিনলেন, এদিক ওদিককার যা সফটওয়্যার আছে, যা আপনারা শুনেছেন সব সফটওয়্যার আপনারা ইনস্টল করেন আপনাদের পিসিতে বা স্মার্টফোনে। এইগুলো কিন্তু করা উচিত না। আবার অনেক সফটওয়্যার আছে যেগুলো আপনি যখন আপনার পিসি অন করলেন সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়, কোনো পারমিশন চায় না, কোনো কিছুই চায় না, অটোমেটিক অন হয়ে যায়। এইগুলো কিন্তু আপনার কম্পিউটারকে অনেকটাই স্লো করে দেয়। আপনি নর্মালি যেই সফটওয়্যারগুলো ইউজ করেন, এমনি নর্মালি 3-4টে সফটওয়্যার আপনারা ইউজ করবেন যদি আপনি কোনো নর্মাল ইউজার হন। তো আপনি ফালতু বাইরের কোনো সফটওয়্যার ইনস্টল করবেন কেন? সেই জন্য এগুলো যতটা না করবেন তত আপনার কম্পিউটারকে আপনারা সেফ রাখতে পারবেন। সেকেন্ড যেটা আপনারা করেন, বাট এটা অনেক কম লোক করেন, কারণ কি সাধারণত এটা অফিসেই ইউজ হয়, যে অনেক কম্পিউটার যেগুলো অনেক দিন ধরে চলে, মানে রিবুটই হয় না। মানে অফিসে সাধারণত অনেক কাজ থাকে, সেই জন্য ওরা কী করে, কম্পিউটার অফ করে, তো কোনো রিস্টার্ট হয় না। এর জন্য আপনার কম্পিউটার স্লো হয়ে যায়। মানে আপনারা যখন রিস্টার্ট করবেন তখন কী হয়, র্যাম ফ্ল্যাশ হয়। মানে আপনি যেই সফটওয়্যারগুলো ইউজ করেছেন বা যা ডেটা র্যামের ওখানে জমা হয়েছে সেই ডেটাগুলো আপনার রিস্টার্ট করার পর সেগুলো ফ্ল্যাশ হয়ে যায়, এবং যখন আপনি কম্পিউটার শুরু করলেন তখন একদম ওটা ব্ল্যাঙ্ক স্টেজ থেকে শুরু হয়। এতে কী হয়, আপনার কম্পিউটারটা অনেকটাই ফাস্ট হয়ে যায়। আবার কিছু এমন সফটওয়্যার আছে যেগুলোকে ঠিক মতন করে বানানো হয় না বলে কী হয়, মেমোরি লিক হয়। মানে ধরুন আপনার কম্পিউটারে 2 GB র্যাম, এবার যখন ওই সফটওয়্যারটা ইউজ হচ্ছে তখন ওই 2 GB র্যামের থেকে 1 GB র্যাম ওই সফটওয়্যারটা নিচ্ছে। এবার আপনি যখন ওই সফটওয়্যারটাকে বন্ধ করে দিলেন, এবার সাধারণত হওয়া উচিত কি, ওই 1 GB র্যাম আবার আপনার ওই 2 GB র্যামের ওখানে চলে যাবে এবং টোটাল 2 GB থাকবে, কিন্তু সেটা অনেক সময় হয় না এবং কিছু র্যাম লিক হয়ে যায়। মানে কিছু ওই সফটওয়্যারটা তখনও ইউজ করতে থাকে কিন্তু আপনি সফটওয়্যারটা বন্ধ করে দিয়েছেন। এতেও কি হয়, আপনার পিসি স্লো হয়ে যায় এবং এর জন্য আপনাকে কম্পিউটার রিস্টার্ট করা অত্যন্ত প্রয়োজন, কারণ কি এই সময় আপনার কম্পিউটার যতক্ষণ না রিস্টার্ট হবে ততক্ষণ এই মেমোরি লিক থেকে আপনারা বাঁচতে পারবেন না। আর সেই সফটওয়্যারগুলো ইউজ করবেন যেগুলো কেউ কোনো মানে কোনো ভালো ডেভেলপার সফটওয়্যার বানিয়েছে, সেই সফটওয়্যারগুলোই আপনারা ইউজ করার চেষ্টা করবেন। এরপরে আর একটা জিনিস হলো যেটা আপনারা অনেক সময় করে থাকেন, যে এদিক ওদিকে ইন্টারনেটে ক্লিক করা একদমই উচিত না। মানে ধরুন আপনাদের যখন কোনো মুভি ডাউনলোড করার থাকে, তো আপনারা মুভি ডাউনলোডের লিঙ্কটা ওয়েবসাইটে খুঁজে নিলেন এবং সেই লিঙ্কটাকে ক্লিক করলেন এবং দেখলেন যে মুভিটা ডাউনলোড হলো না, কিন্তু আর একটা সফটওয়্যার আপনার পিসিতে ইনস্টল করে ফেললেন আপনারা।
এবং তারপর বুঝতে পারলেন যে ওটা কোনো মুভি ছিল না এবং ওটা ছিল ভাইরাস। এরপর আপনারা যখন কোনো মিডিয়া প্লেয়ার বা কোনো কিছু ডাউনলোড করেন, তো আপনারা যেই ওয়েবসাইট থেকে করেন, তো ওই ওয়েবসাইটের ডাউনলোডার আগে ডাউনলোড হয়। তারপর সেই ডাউনলোডারটা দিয়ে আপনি আপনার সেই ভিএলসি বলুন সেইটাকে আপনারা ডাউনলোড করতে পারেন। প্রথমে এরা আপনার সফটওয়্যারটাকে দেয় না, প্রথমে ওদের ডাউনলোডার দেয় এবং তার থ্রু দিয়ে আপনার সফটওয়্যারটাকে ওরা দেয়। সো আপনারা এমন ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করবেন যেখানে ওরা ডাউনলোডার কোনো আপনাদের ডাউনলোড করতে বলবে না, ডাইরেক্ট সফটওয়্যারই আপনাদের দেবে। হ্যাঁ, যদি কোনো পপুলার সফটওয়্যারের ডাউনলোডার আপনাদেরকে দেয় তো সেখানে কোনো প্রবলেম নেই, সেটা আপনাদের দেখে নিতে হবে। কিন্তু দেখতে হবে আপনার কম্পিউটারে যেন কোনো ভাইরাস না ঢোকে। কম্পিউটার স্লো হওয়ার মূল কারণ, কম্পিউটার বা স্মার্টফোন যাই বলুন, মূল কারণ হচ্ছে কিন্তু ভাইরাস। যদি ভাইরাস ঢুকে যায় তো আপনার কম্পিউটার স্লো হবেই। এবং নেক্সট আপনারা যেটা করবেন না সেটা হলো আপনারা কোনো সময়ই যেন সিস্টেম ফাইলস ডিলিট করবেন না। অনেকেই কী করে, সি ড্রাইভে চলে যায়, সেখান থেকে ফাইল ডিলিট করে দেয়, ভাবে যে এটা জায়গা খাচ্ছে। তো এই ফাইলগুলো কি করে আপনার উইন্ডোজকে ঠিক মতো চলার জন্য অনেকটাই সাহায্য করে। তো এই ফাইলসগুলো আপনারা যেন কখনোই ডিলিট না করেন। এবং এর ফলে কিন্তু আপনার উইন্ডোজ ক্রাফট হয়ে যেতে পারে এবং স্লো তো হবেই, এবং আপনার উইন্ডোজ ক্র্যাশও হতে পারে এবং আপনার পিসি তো অনেকই স্লো হয়ে যাবে। নেক্সট আপনার কম্পিউটারের যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্ক কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু স্লো হয়ে যায় এবং এর ফলে আপনার কম্পিউটারের ডেটা ট্রান্সফারের স্পিড স্লো হয়ে যাবে এবং যার জন্য আপনার পুরো কম্পিউটারই স্লো হয়ে যায়। কারণ কি, আপনার কম্পিউটারের ডেটা কোথা থেকে আসে? হার্ড ডিস্ক থেকে আসে। সো যদি হার্ড ডিস্কই স্লো হয় তাহলে তো আপনার কম্পিউটার স্লো হবেই। তো এর থেকে বাঁচার উপায় কী? এর থেকে বাঁচার উপায় একটাই, যে আপনি আপনার হার্ড ডিস্ক চেঞ্জ করে নিয়ে নতুন লাগান, আর না তো এসএসডি লাগবেন। এসএসডি কী হয়, এটা হলো নর্মাল হার্ড ডিস্কের থেকে একটু ফাস্ট হয়। যদি আপনি আপনার ল্যাপটপে এসএসডি লাগিয়ে নেন তো আপনার পুরনো ল্যাপটপ হলেও দেখবেন যে এসএসডি লাগানোর পর ল্যাপটপটা আপনার অনেকটাই ফাস্ট হয়ে গেছে। নেক্সট আপনার কম্পিউটারের ফাইলসগুলো এদিক ওদিকে রাখবেন না। একটা পার্টিকুলার সিস্টেমে এটাকে রাখবেন, মানে সাজিয়ে রাখবেন, যে মুভিজ এইদিকে, সং এইদিকে, তারপরে সফটওয়্যার বলুন, সফটওয়্যার ফাইলসগুলো একদিকে। কারণ কি, যদি আপনার ঘরে এদিক ওদিকে সব জিনিসপত্র উথাল পুথাল হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু খোঁজার জন্য একবার এটা ধরবেন, একবার ওটা ধরবেন, কিন্তু যদি এক জায়গায় থাকে তো আপনি সেটাকে সহজেই পেয়ে যাবেন। তো কম্পিউটারের ক্ষেত্রেও আপনি এরকমই করবেন, তাতে আপনার কম্পিউটারটা ফাস্ট থাকবে। আর আপনাদের অবশ্যই টেম্পোরারি ফাইলসগুলোকে ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, মাসে একবার ক্লিয়ার করলেই এটা যথেষ্ট। এই টিপসগুলো যদি আপনি আপনার স্মার্টফোন, পিসি বা ল্যাপটপের সাথে করেন তো দেখতে পাবেন যে আপনার পিসি বা ল্যাপটপ অনেকটাই ফাস্ট হয়ে থাকবে এবং এটা অনেক দিন পর্যন্ত যাবে, অনেক লং টাইম অবধি এর কোয়ালিটিটাও ভালো থাকবে। এবং এরপরেও যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট করে জানান, এবং আপনার কম্পিউটার ফাস্ট চলছে কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটাকে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদেরকেও জানতে সাহায্য করুন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।